ক্রমশই শীত বাড়ছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 48 ঘন্টায় কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকার কারণে তাপমাত্রা পতনে সেভাবে কোনো বাধার পরিস্থিতি তৈরি হবে না। ফলে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে চলতি মাসের 15 তারিখের পরে আংশিক মেঘলা হতে পারে আকাশ, তবে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সকাল থেকে আকাশ পরিষ্কার, রয়েছে কুয়াশা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তাপমাত্রার পতন কিছুটা লক্ষ্য করা যাবে। পরবর্তী 48 ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তারপর থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন, সেই সঙ্গে মেঘলা হতে পারে আকাশ। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। আংশিক মেঘলা থাকবে আকাশ। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মেঘ লক্ষ্য করা যেতে পারে। বাকি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কুয়াশার দাপট থাকবে। পরবর্তী 48 ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।